কেউ জানলা দিয়ে ঢুকতেছে। দেখ, ছাদে ওঠার কোনো ভিডিও আমরা এই পর্যন্ত পাই নাই ভাই। টিকিট যেটা আমি আপনাকে বলি, ছাদে ওঠার শেষ হয় না, সেখানে দেখতেছি টিকিট ছাড়াই অনেকে যাচ্ছে। তা আপনারা যে বলতেছে যে প্রথমে কয়েকদিন পূর্বে দেখলাম আমরা যে আইডি কার্ড যার আছে তাদের টিকিট আছে, এই যাত্রীগুলো যে গেল, তাহলে আরও যারা এখনও অবহেলিত বা টিকিট পাচ্ছে না তাদেরকে আপনার কি কতটুকু ছাড় দেবেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে? ছাড়ের কোনো বিষয় নাই। আর আপনি যেটা বলেছেন যে এই ধরনের অভিযোগ আমরা পাই নাই যে আপনার ছাদে উঠছে, এখন পর্যন্ত পাই নাই। কোনো ট্রেনে ছাদে আমরা দেখি নাই, বা কোনো মিডিয়া আমাকে দেখাতে পাই নাই, বা আমি দেখিনি আর কি। শুধু কমলা পুলিশ স্টেশনকে মেনশন করছেন? হ্যাঁ, আমি তো কমলাপুরের ইনচার্জ। না না না, ঢাকায় আমি বলতেছি যে আমি কমলাপুরের ইনচার্জ, আমি কমলাপুরের ব্যাখ্যাটা দেবো। বাইরে কী হচ্ছে সেটা আমি ব্যাখ্যা দিব না। আচ্ছা, যাই হোক, কমলাপুরের বিষয়টা হচ্ছে যে এখানে ছাদে ওঠার এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তবে আপনি যেটা বলছেন জনস্রোত, আপনি দেখেছেন কোভিডের সময় আমরা সারাদিন ফেরি আটকে ছিলাম, তাই না? যে ওই পার দিতে যেতে দিব না, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু সন্ধ্যার সময় ছাড়তে হয়েছে। এর মানুষের ভোগান্তি, মানে ওই সারাদিন ধরে ওই রোদে। তো একটা মানবিকতা আসছে, একটা পর্যায়ে হয়তো বা লেফট ডাউন করে, সেটা অস্বাভাবিক কিছু। গতবার যেটা ঘটেছে আপনার, অ্যাটলিস্ট আপনি দেওয়ার পিঠ থেকে গেছে, কী করবেন আপনি? এইগুলো সুপক্ষ মানুষগুলো আপনি পেরোতে পারবেন না। সেরকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি, সেটা আসতে ভেবে দেখা হবে। তবে আমরা সবাই বলবো, যার যার নিরাপত্তার বিষয়টা যেন সবাই সবচেয়ে গুরুত্ব দেন। কারণ আপনি জানেন যে ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণ করাটা খুবই রিস্কি এবং জীবন বিপন্ন হতে পারে। তো আপনারা সেটাই প্রচার করে একটু সবাইকে নিরুৎসাহিত করবেন যেন এই ঘটনাগুলো না ঘটায়। কারণ বাড়ি যাবে আনন্দ মুহূর্তে। এখন আনন্দের মুহূর্তে যদি একটা বিষাদের ঘটনা ঘটে যায়, একটা দুর্ঘটনা ঘটে, তার সারা জীবনের জন্য তার জন্য এটা কষ্টের কারণে তার কারণ হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। আরেকটু বিষয় আর কি জানতে চাচ্ছি আমি যতটুকু জানি যে ট্রেন